ওকে, তো আশা করি ক্লাস 11 তোমাদের ফার্স্ট সেমিস্টার অ্যাকাউন্টসের এক্সাম ভালো গিয়ে থাকবে। অ্যান্ড তোমরা প্রিপারেশনও ভালো করেছিলে, অ্যাকাউন্টস কোশ্চেনও ঠিকঠাক ছিল। আমি দেখেছি আমার কাছে যারা যারা অফলাইনের ক্যান্ডিডেটস যারা আছে তাদের কোশ্চেনপত্র দেখেছি, কোশ্চেন ঠিক আছে। আর বাকি তোমাদের অ্যাকাউন্টস পরীক্ষা কেমন কি হয়েছে না হয়েছে আমাকে জানিও। তো আজকে আমরা স্টার্ট করছি সেমিস্টার 2 এর একটা ভালো টপিক, মেন টপিক, যেটা হলো ক্যাশবুক। হোয়াট ইজ ক্যাশবুক? ক্যাশবুক কি? ক্যাশবুক কেন করব? আমরা কোনো জিনিস স্টার্ট করার আগে সেটার আগে আমরা জিনিসটা জানবো যে এই টপিকটা কেন করব, এই টপিকটার সাথে আমাদের অ্যাকাউন্টসের কি রিলেটেড আছে, এর ফলে বেনিফিট কি হবে, এইগুলো জানার চেষ্টা করবে। কারণ এইগুলো যদি না আমরা জানি তাহলে সেই টপিকগুলো কেন করব, কী কারণে করব, জিনিসগুলো যদি তোমরা না জানো তাহলে সেই টপিকটা করার উপর ইন্টারেস্ট আসবে না। যেমন কোনো কিছু কোনো ইন্টারেস্ট ছাড়া হয় না। যেমন আমরা অনেকে গেম খেলি, গেম খেলে কি স্যাটিসফাই, মেন্টাল স্যাটিসফাই, হ্যাপিনেস, ঘুরতে যাই কি মেন্টাল হ্যাপিনেস। সেরকম এইটা কেন করব, এটা আমাদের কি কাজে লাগবে, এটা আমাদের জানা দরকার। মানে মোরাল অফ দ্য কথা, তোমরা যেটা যা জিনিস করবে সেটা তোমরা নিজেদের স্যাটিসফাইয়ের জন্য করবে, নিজেদের খুশির জন্য করবে, যে না হ্যাঁ আমরা এই জিনিসটা করছি, এটা আমাদের এই কাজে লাগবে। তো সেম অ্যাজ ইট ইজ ক্যাশবুক। এই ক্যাশবুকটা আমাদের অ্যাকাউন্টসের কী কাজে লাগবে, ক্যাশবুকটা কি, ক্যাশবুকটা কেন কাজে লাগবে? ক্যাশবুক হচ্ছে লেজারের একটা পার্ট। কিসের একটা পার্ট? লেজারের একটা পার্ট। লেজার কি? আমরা যখন জার্নাল করেছিলাম, মনে আছে যখন জার্নাল করেছিলাম তখন আমরা সব এন্ট্রিগুলো পোস্টিং করতাম। এন্ট্রি কেরম পোস্টিং করতাম? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এ, বা ধরো ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সরি। তো এইভাবে পোস্টিং করতাম। এইভাবে পোস্টিং করে আমরা কি জানতে পারতাম আমাদের কাছে ক্যাশ কত টাকা আছে, কত টাকা এলো আমার কাছ থেকে, কত টাকা বেরোলো। এগুলো সব কিছু বেরিয়ে যাওয়ার পরে আমাদের কাছে আলটিমেট কত টাকা ক্যাশ পড়ে থাকলো, বা ক্যাশ লেজার বাদ দিয়ে, ক্যাশ অ্যাকাউন্ট বাদ দিয়ে যে কোনো এনি অ্যাকাউন্টে কত টাকা কি বেরোলো, কত টাকা কি খরচা হলো, কার কাছ থেকে কত টাকা এলো, কোথায় কত টাকা দিলাম, সেগুলো কি আমরা জার্নালের মধ্যে আমরা কি জানতে পারতাম? সেগুলো আমরা জার্নালের মধ্যে দিয়ে আমরা জানতে পারতাম না। সেগুলো আমাদের জানতে গেলে কি করতে হতো? লেজার করতে হতো। প্রত্যেকটা আমাদেরকে অ্যাকাউন্ট কি করতে, অ্যাকাউন্ট সেগ্রিগেট করতে হতো। সেই অ্যাকাউন্টের মধ্যে দিয়ে আমরা জানতে পারতাম যে এই অ্যাকাউন্টে এত টাকা আছে, এই অ্যাকাউন্টে এত টাকা বেরিয়েছে, এই অ্যাকাউন্টে এত টাকা এসছে। তো সেইভাবে আমরা অ্যাকাউন্ট ওয়াইজ আমরা জানতে পারতাম। এবং সেই লেজারগুলোর মধ্যে একটা পার্ট হলো ক্যাশবুক। ক্যাশবুক ইন দ্য সেন্স আমাদের কাছে কত টাকা ক্যাশ এসছে এবং কত টাকা ক্যাশ বেরিয়েছে, ফর দ্য মান্থ এন্ড, ফর দ্য ইয়ার এন্ড অ্যান্ড ফর দ্য কোয়ার্টার এন্ড আমাদের কাছে ক্যাশ কত টাকা পড়ে আছে, কাকে আমরা কত টাকা ক্যাশ দিয়েছি, কার কাছ থেকে কত টাকা ক্যাশ পেয়েছি, কাকে কোন বরাদ্দতে টাকা দিয়েছি, কার কাছ থেকে কোন বরাদ্দতে টাকা পেয়েছি, এই পার্টিকুলার সবকটা হিসাব দেখার জন্য আমাদেরকে ক্যাশবুক করেছিলাম আমরা। মানে জার্নাল থেকে লেজারগুলোকে পোস্টিং করেছিলাম, সেই লেজার থেকে ক্যাশবুকটাকে সেগ্রিগেট করে নেওয়া হয়েছে এবং সেখান থেকে এটাকে ক্যাশবুক বলা হয়েছে। তো আশা করি ক্যাশবুক কেন করবো সেটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখবো হোয়াট ইজ ক্যাশবুক। কি দেখবো? হোয়াট ইজ ক্যাশবুক? A special accounting book for recording all cash transaction. এবার বলবে যে স্যার, যে ক্যাশবুকে কি শুধু আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করবো, তাহলে ক্রেডিট ট্রানজ্যাকশনগুলো কোথায় করবো? ঠিক, আমাদের অ্যাকাউন্টিং কি হয়, দুটো টার্ম আছে, একটা ক্যাশ বেসিস, একটা অ্যাক্রুয়াল বেসিস। যেখানে ক্যাশ রিলেটেড অনলি ট্রানজ্যাকশন, ক্যাশ পারচেস হোক, ক্যাশ সেলস হোক, ক্যাশ পেড টু সামওয়ান হোক, ক্যাশ কালেক্টেড ফ্রম সামওয়ান, অল ক্যাশ রিলেটেড ট্রানজ্যাকশন, সেখানে আমার কি আছে, সেগুলো তো আমার ক্যাশবুক চলে আসে। তাহলে ক্যাশবুক কেন করবো? আর স্পেশাল অ্যাকাউন্টিং বুক ফর রেকর্ডিং অল ক্যাশ ট্রানজ্যাকশন, সমস্ত ক্যাশ লেনদেনগুলো নথিভুক্ত আমরা করি। অ্যাক্ট অ্যাজ এ বোথ জার্নাল অ্যান্ড লেজার, যেটা আমি প্রথমে বললাম। শোজ ডেইলি ক্যাশ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট। এর ফলে এই ক্যাশবুকটা করার ফলে, মেনটেন করার ফলে আমরা কি জানতে পারবো, যে আমরা ডেইলি কত ক্যাশ রিসিপ্ট করলাম, কার কাছ থেকে কত ক্যাশ পেলাম এবং কাকে কত ক্যাশ পেমেন্ট করলাম। কারণ
সরি। তো উইদাউট ক্যাশবুকের সাহায্যে আমরা জানতেই পারবো না যে কত টাকা কার কাছ থেকে, মানে পার্টিকুলার একটা ডেটে কত টাকা ক্যাশ রিসিভ করেছে, কত টাকা ক্যাশ পেমেন্ট করেছে। শুধু আমরা যদি জার্নাল করে দিই, শুধু আমরা যদি জার্নাল করি, জার্নালের মধ্যে কি আমরা পাবো? জার্নালের মধ্যে তো আমরা পাবো না, কারণ ডেইলি রেকর্ডটা আমরা, হ্যাঁ জার্নালে কি যে ডেইলি রেকর্ডটাকে আমরা, ট্রানজাকশনটাকে আমরা এন্ট্রি করছি, বাট অ্যাট দ্য ডে এন্ড কত টাকা আমার কাছে ক্যাশ এলো, কত টাকা ক্যাশ বেরিয়ে গেল, তো সেটা আমরা জানতে পারবো না। কেন জানতে পারবো, বাট সেটা ইজ আ লেন্দি ওয়ে। তো সেই কারণে আমরা ক্যাশবুক করেছি। ক্যাশবুকটা ইজ এ কি? ক্যাশবুকটা ইজ এ লেজার। ক্যাশবুকটা কি আমাদের? ক্যাশবুক হচ্ছে লেজার। ক্যাশবুক ইজ দ্য লেজার। বোঝা গেল? তাহলে হোয়াট ইজ ক্যাশবুক? ক্যাশবুক হলো এমন একটা বই, এমন একটা খতিয়ান যেখানে সমস্ত কি হয়, ক্যাশ রিলেটেড ট্রানজাকশনস আমার ওখানে কি হয়, রেকর্ড করা হয়। এবং এটা কি, এটা পার্ট হচ্ছে বোথ জার্নাল অ্যান্ড লেজার। উইদাউট আমরা যদি কোনো জার্নাল না করি, আমরা জার্নাল না করলে ক্যাশবুক আমরা পোস্টিং করতে পারবো না। জার্নাল করার পরেই লেজারটা পসিবল হয়। জার্নাল না থাকলে লেজার কোথা থেকে হবে? ঠিক। অ্যান্ড থার্ড কেস কি, এর মাধ্যমে আমরা জানতে পারি ক্যাশ আমার ডে এন্ড বা কোয়ার্টার এন্ড বা মান্থ এন্ড বা ইয়ার এন্ড আমরা জানতে পারি কি কত টাকা ক্যাশ রিসিভড হলো, কত টাকা ক্যাশ পেমেন্ট হলো। বোঝা গেছে? আচ্ছা চলো এবার নেক্সট যাই। ওয়াই ইট ইজ রিকোয়ার্ড, কেন এটা আমাদের দরকার? কিপস ডেইলি রেকর্ডস অফ দ্য ক্যাশ, ডেইলি ক্যাশ লেনদেনগুলো আমাদের রেকর্ডে থাকতে হবে। হেল্প ডিটেক্ট এরর ফ্রড কুইকলি, যদি কোনো ভুল কাজ হয়ে থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো, রেকটিফাই করতে পারবো। থার্ড কি, সিম্পলিফাইজ প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমাদের আর্থিক বিবরণী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা সহজেই তৈরি করতে পারবো। ইমপ্রুভ ক্যাশ ম্যানেজমেন্ট, আমরা ওখান থেকে ক্যাশ ম্যানেজমেন্ট ইন দ্য সেন্স, যদি আমার কাছে রেকর্ড করা থাকে, যদি আমার কাছে ক্যাশ বুকটা রেকর্ড করা থাকে, তাহলে আমি জানতে পারবো কোথাও আমার বেশি খরচা হচ্ছে কিনা, কোথাও আমার কম খরচা হচ্ছে কিনা। এইগুলো দেখে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো যে কোথায় আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, কোথায় আমাদেরকে কন্ট্রোল করতে হবে, কোন জায়গাটা খরচাটা না করলে হতো বাট সেখানে আমরা আননেসেসারি খরচা করে ফেলেছি। খরচা ইন দ্য সেন্স নট পার্সোনাল এক্সপেন্সেস, বিজনেস এক্সপেন্সেস। এই সমস্ত এই ক্যাশবুক রেকর্ড করা হয় বিজনেস এক্সপেন্সের জন্য, বিজনেস রেকর্ডের জন্য, নট পার্সোনাল রেকর্ডের জন্য। হ্যাঁ, এবার নিজেরা ব্যক্তিগত যখন আমরা ইন্ডিভিজুয়াল থেকে, তখন নিজেদের ইচ্ছা মতো ক্যাশবুক রেকর্ড করতে পারি, বাট ক্যাশবুক ইজ দ্য ফর বিজনেস রেকর্ডের। প্রোভাইড লিগাল অ্যান্ড অডিট কমপ্লায়েন্সেস, প্রত্যেকটা কি বলবো, অডিটের ক্ষেত্রে মেন চাওয়া হয় ব্যাংক বুক আর ক্যাশ বুক, কারণ ওইখান থেকে সমস্ত লেনদেন, ওই ট্রানজ্যাকশনসের উপরে পুরো অ্যাকাউন্টটা ডিপেন্ড করে। মানে ট্রানজ্যাকশন যা আমার হবে, সেই ট্রানজ্যাকশনের উপর আমার কি স্ট্যান্ড করে, পুরো আমার অ্যাকাউন্টস দাঁড়ায়। উইদাউট ট্রানজ্যাকশন আমার অ্যাকাউন্টস দাঁড়াবে না। বোঝা গেল? নেক্সট কি, টাইপ অফ ক্যাশ বুক। কত ধরনের আমার ক্যাশবুক হয়? ক্যাশবুক সিঙ্গেল কলাম ক্যাশবুক, ডাবল কলাম ক্যাশবুক, ট্রিপল কলাম ক্যাশবুক, পেটি ক্যাশবুক, 4 ধরনের। সিঙ্গেল কলাম ক্যাশবুক কি? সিঙ্গেল কলাম ক্যাশবুকের মধ্যে শুধু আমার ক্যাশ রিলেটেড ট্রানজ্যাকশন হতে পারে, বা শুধু যদি আমি ব্যাংক রিলেটেড কিছু ট্রানজ্যাকশনস করি, শুধু ব্যাংকে আমার কত টাকা কি রেকর্ড ঢুকেছে, কত টাকা কি এসছে, কত টাকা কি বেরিয়েছে, শুধু ব্যাংক রেকর্ডের জন্য আমরা কি করতে পারি, সিঙ্গেল কলাম করতে পারি। বুঝে গেল? ডাবল কলাম ক্যাশবুক কি? ডাবল কলাম ক্যাশবুক মানে হলো যেখানে আমার ক্যাশ অ্যাকাউন্টের সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টটাও আমার মেনটেন হবে। কি, ক্যাশ আর ব্যাংক দুটো একসাথে আমরা দেখবো, পাশাপাশি ফেলবো, দেখবো যে টাকাটা আমি ক্যাশ ডিপোজিট করেছি সেই টাকাটা আমার ব্যাংকে রিফ্লেক্ট হচ্ছে কিনা, বা যে টাকাটা আমি ব্যাংক থেকে উইথড্রল করেছি সেটা আমি আমার ক্যাশে রিফ্লেক্ট করেছি কিনা। তো এই সবগুলো আমরা দেখবো। ডাবল কলাম ক্যাশবুক ক্যাশ অ্যান্ড ব্যাংক হতে পারে, ক্যাশ অ্যান্ড ডিসকাউন্ট কলাম হতে পারে, ক্যাশ অ্যান্ড ডিসকাউন্ট হতে পারে, তারপরে তোমার ব্যাংক প্লাস ডিসকাউন্ট হতে পারে। এই 3টে মেন আছে, বাট বেশি লাগে হচ্ছে বেসিক প্রাইমারি সেক্টরে ক্যাশ। ডাবল কলাম ক্যাশবুক বলতে আমরা ক্যাশ আর ব্যাংক কলাম ওখানে মেনশন করেছি, যখন অঙ্ক করব
অঙ্ক তখন মেনশন করে দেবে সিঙ্গেল কলাম ক্যাশ বুক কার করতে বলেছে, ক্যাশের না ব্যাংকের। ডাবল কলাম ক্যাশ বুক কার করতে বলেছে, ক্যাশ আর ব্যাংক, না ক্যাশ আর ডিসকাউন্ট, না ব্যাংক আর ডিসকাউন্ট, ওখানে বলে দেয়। ডাবল কলাম ক্যাশ বুক আমার 3টে পার্টে হয়, ক্যাশ আর ব্যাংক একটা হয়, ক্যাশ আর ডিসকাউন্ট একটা হয়, আর ব্যাংক আর ডিসকাউন্টও হয়। ট্রিপল কলাম ক্যাশ বুক কি? ট্রিপল কলাম ক্যাশ বুকে আমার কি কি থাকে, ক্যাশও থাকবে, ব্যাংকও থাকবে, আর ডিসকাউন্টের কলমও থাকবে। আমার 3টে কলাম থাকবে ট্রিপল কলাম ক্যাশ বুকে। বোঝা গেল? এই হলো ক্যাশ বুকের বেসিক কনসেপ্ট। তাহলে কি ক্যাশ বুক একবার সামারি আমরা অ্যাব্রিভিয়েশন করে নিই। ক্যাশ বুক কি? ক্যাশ বুক ইকুয়াল টু ক্যাশ ডায়েরি অফ দ্য বিজনেস। বিজনেসে কত ক্যাশ লেনদেন হচ্ছে, কি হচ্ছে, কোথা থেকে টাকা আসছে, সোর্সিং কি, কাকে পেমেন্ট করছে, কিভাবে পেমেন্ট করছি, কার কাছ থেকে টাকা এলো, সমস্ত রেকর্ড কোথায় থাকবে, ক্যাশ বুকে। তাহলে এটা ক্যাশ ডায়েরি অফ দ্য বিজনেস। রেকর্ড অল ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ দ্য মানি। ইনফ্লো আউটফ্লো মানে কি, কত আসছে কত যাচ্ছে, সেটাকে বলা হয় ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। নেক্সট কি, সিম্পল অ্যান্ড অ্যাকুরেট, এসেন্সিয়াল অফ দ্য অ্যাকুরেট। একদম ক্যাশ বুক হচ্ছে একদম সিম্পল, একদম সিম্পল, যেটা টাকা এলো ডেবিট, যেটা টাকা বেরিয়ে গেল ক্রেডিট। সিম্পল, অ্যাকুরেট অ্যান্ড এসেন্সিয়াল, এটার মাধ্যমে পুরো অ্যাকাউন্টসটা দাঁড়িয়ে থাকে। বোঝা গেল? আজকে এইটুকুনি থাকলো আমাদের ক্যাশ বুকের বেসিক কনসেপ্ট। নেক্সট আমি আলোচনা করব নেক্সট ক্লাসে ক্যাশ বুকের সিঙ্গেল কলাম ক্যাশ বুক কি, কীভাবে আমরা করতে পারবো, ডাবল কলাম ক্যাশ বুক ক্যাশ অ্যাট ব্যাংকে, ক্যাশ অ্যাট ডিসকাউন্ট দিয়ে, ব্যাংক ডিসকাউন্ট দিয়ে, আর ট্রিপল কলাম ক্যাশ বুকে ক্যাশ বুক ডিসকাউন্ট। এই 3টে দিয়ে আমরা পরের দিন এই 3টে টপিক আমরা আলোচনা করব পরের ক্লাসে। ঠিক আছে? ওকে, চলো বাই।